ফেসবুকে গণহারে সবাইকে মনিটাইজেশন দিয়েছে, সবাইকে মন খুলে কংগ্রাচুলেশন জানাচ্ছি। আপনারা এখন ইনশাআল্লাহ ভালো ডলার কামাই করতে পারবেন। শুধু তারাই ইনকাম করতে পারবেন যারা শুরু থেকে সঠিক পথে কাজ করছেন, আর যারা বিভিন্ন পরিবারে যুক্ত হয়েছেন। এখন আপনারা ঠেলাটা বুঝবেন যে ইনকাম করতে কেমন লাগে আসলে। এইখানে ধরেন দুইটা পথ আছে, হ্যাঁ। একটা হচ্ছে আপনি ফেক ফলোয়ার বা নিজের বন্ধু বান্ধব বা বিভিন্ন মানুষের সাথে এঙ্গেজ হয়ে আপনি হচ্ছে ফলোয়ার বাড়াবেন, লাইক কমেন্ট বাড়াবেন, রিয়াকশন বাড়াবেন, ঠিক আছে। আর একটা হচ্ছে আপনি শুধুমাত্র কন্টেন্ট পোস্ট করবেন। আপনি ভালো একজন কন্টেন্ট ক্রিয়েটর, আপনার কন্টেন্ট দিয়ে আপনার অডিয়েন্স আসবে, আপনার ভিউজ হবে, আপনার ইনকাম হবে। এখন এইখানে দুইটা এক্সাম্পল আমি দিব। ধরেন আমি আর আমার ভাই, বড় ভাই বাবু ভাই, আমরা দুইজন কন্টেন্ট ক্রিয়েশন করতে আসলাম। আমি হচ্ছে শুরু থেকে একদম জিরো থেকে আমি শুধু কন্টেন্টটা মেক করে হচ্ছে ফেসবুকে দেই, সঠিক হ্যাশট্যাগ ইউজ করে করে আমি পোস্ট করতে থাকি। আমার 100 ভিউজ হয়, 200 ভিউজ হয়, 500 ভিউজ, 50,000 ভিউজ, আস্তে আস্তে তো ভিউজটা বাড়ে। এইভাবে আমার আস্তে আস্তে ফলোয়ার আসা শুরু করলো। 50,000 ভিউজ হইলে আমার 5টা বা 10টা ফলোয়ার আসে, হ্যাঁ। এইভাবে আমি এক ক্যাটাগরি দিতে দিতে উপরে যাচ্ছি। আর আমার বড় ভাই বাবু ভাই বিভিন্ন পরিবারে যুক্ত হয়েছে। বাবু ভাই কি করতেছে, উনি হচ্ছে ফেক ভাবে ওনার 20,000 ফলোয়ার উনি বানাইছে ওই বিভিন্ন কমেন্ট করে করে। তো এখন আমরা দুইজনই মনিটাইজেশন পাইলাম। ধরেন গত 2 দিন আগে তো সবাই মনিটাইজেশন পাইছে, তাই না? তো মনিটাইজেশন পাওয়ার পরে এখন আমি ভিডিও দিলে আমার ভিডিওতে তো রেগুলার ভিউজ আসে, কারণ কি আমার এক ক্যাটাগরি অডিয়েন্স পেয়ে গেছে। আর বাবু ভাই হচ্ছে একে তো কন্টেন্ট ঠিক নাই, কি করে না করে, নিজে লাইভ করে, মানুষের লাইভ দেখে লাইভ শেয়ার করে, ফটোর অবস্থা মানে টোটালি হচ্ছে জগা খিচুড়ি করে রাখছে। এখন বাবু ভাই যদি ভিডিও পোস্ট করে, বাবু ভাইয়ের ভিডিওতে তো 2,000 ভিউ আসে না। আর আমারটাতে কিন্তু ফলোয়ার কম, বাট আমারটাতে কিন্তু ভিউজ আছে। আমি একটা ভিডিও দিলে আমার ফলোয়াররা ভিডিও দেখে ঠেলে উপরে উঠায় যায়। এই এই অ্যালগোরিদমটা যারা নিয়ে কাজ করছে অনলি তারাই এখন হচ্ছে ইনকাম করতে পারবে। আর যারা হচ্ছে আপনারা এই মনিটাইজেশন পাইছেন, এখন আপনারা রানিং 2 দিনের মধ্যে বুঝে গেছেন যে ডলার কত, মানে সীমিত ডলার আপনাদের ঢুকতেছে, হ্যাঁ। তো আমরা যখন মনিটাইজেশন পেয়েছিলাম তখন আমাদের ডলার নিয়ে টেনশন হয় না। $10, $15, $20 আমাদের রেগুলার আসতো কেন? দেখেন, আমার প্রতিদিনে, যেহেতু আমরা সঠিক পথে কাজ করছি, আমাদের প্রতিদিন আমরা 4টা যদি রিলস দিতাম, তো আমাদের রিলসে প্রতিদিন ধরেন এক একটা 20,000 করে ভিউজ আসতো, 80,000 ভিউজ 4টাতে। আর আগের যে ভিডিওগুলো ছিল, ধরেন আগে আরো তো আমি 200-300 ভিডিও আপলোড করছি, তাই না? তো ওই ভিডিওগুলো থেকে যে ভিউজ আসতো, তো ধরেন আজকে জুলাই মাসের 19 তারিখে আমার টোটাল ভিউ হচ্ছে 5 লক্ষ। আর আজকে যে ভিডিওগুলো দিচ্ছি এইগুলো থেকে 80,000 আসছে। সব মিলাই হচ্ছে 5,80,000। যদি 1 লক্ষ ভিউতে $1 দেয়, তাতেও আমার কিন্তু $5.80 থাকবে। আপনাদের তো এই অবস্থা নাই, আপনাদের একটা ফরিউতে যায় মাঝে মাঝে, বাকি সবগুলো বসে থাকে। তবে প্রিভিয়াস ভিডিও উপরে ডিপেন্ড করে যদি আপনি এখানে আর্নিং করতে চান, আপনি ইনকাম বেশি করতে পারবেন না। আপনাকে রেগুলার রেগুলার ভালো ভালো কন্টেন্ট দিতে হবে, এগুলোকে ভাইরাল করতে হবে। ভাইরাল করা কিন্তু আমাদের হাতে না, ভাইরাল টোটাল অ্যালগোরিদমটা আছে ফেসবুকের হাতে। আপনি কত সুন্দর কন্টেন্ট আপলোড দেন, কত কনসিস্টেন্সলি মেনটেন করতে পারেন, যে রেগুলার দিচ্ছেন। 2-1 দিন অসুস্থ থাকতে সেটা আলাদা, বাট আপনি রেগুলার ভিডিও দিচ্ছেন, দেখবেন আপনার অ্যালগোরিদম। আর যে হচ্ছে হুটহাট প্রতিদিন 20টা পোস্ট দেয়, কিন্তু কোনটা যে কি ধরনের পোস্ট সে নিজেও জানে না। একটা লাইভ শেয়ার করতেছে, এক জায়গায় হচ্ছে আপনার ওই একটা লেখা পাইছে এনে কপি করে, মানে ওনার কথা হচ্ছে যে বিভিন্ন আপনার ইউটিউবার বা ফেসবুকে যারা টেক নিয়ে কথা বলে, তারা বলছে যে প্রতিদিন আপনাকে 2টা রিলস দিতে হবে, একটা টেক্সট দিতে হবে, লাইভ করতে হবে, হ্যাঁ। এই হিসাবের মধ্যে যারা আছে, আচ্ছা আমার কথা বুঝেন। ধরেন আমি হচ্ছে বাংলাদেশের একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটর, বুঝলেন। তো আমি যে কন্টেন্টটা মেক করি, আমি 2টা রিলসই শুধুমাত্র বানাই, হ্যাঁ। এই 2টা রিলস বানাইতে এখন যার যত কন্টেন্ট ভালো, তার কিন্তু তত কম পোস্ট হয়। মনে রাখবেন এই কথাটা, আপনার কন্টেন্ট যত কোয়ালিটি আপনি বাড়াইতে যাবেন, আপনার কন্টেন্টের সংখ্যা কমতে থাকবে। কারণ আপনার একটা কন্টেন্ট বানাইতে 1 দিন লেগে যায়, হ্যাঁ। দেখবেন কমেডি ভিডিও যারা বানায়, একটা জায়গায় যায়, ওইখানে গিয়ে হচ্ছে আপনার শুট নেয়, ভালো ভয়েস ওভার দেয়, এডিটিং করে, এই করতে করতে একটা কমেডি ভিডিও যদি বানায় ধরেন 50 সেকেন্ডের, ওইটার পিছনে একটা দিন তাদের চলে যায়। আবার স্টোরিটা মাথায় আনতে হয়, হ্যাঁ। এর হচ্ছে প্রতিদিন একটা ভিডিও দিতে দম বেড়ে যাচ্ছে। আর আপনি আপনার মতো করে শুধু রান্নার ভিডিও করেন বা আশেপাশে যা পাচ্ছেন তাই ভিডিও করতেছেন, আপনার কন্টেন্ট মানুষ কেন দেখবে ভাই? কন্টেন্ট, আপনার কন্টেন্টের মেইন ইস্যু হচ্ছে কন্টেন্ট কোয়ালিটি। কন্টেন্ট কোয়ালিটি যদি ভালো হয়, ইভেন আরেকটা সমস্যা হচ্ছে, আপনারা এই যে যারা এখন মনিটাইজেশন পাইলেন, আপনাদের মনিটাইজেশনের পাওয়ার পরে যে ভিডিওগুলো আপনি পোস্ট করতেছেন, এই ভিডিওগুলো প্রথম তো আপনার ফলোয়ারের সামনে পাঠাবে। 16,000 ফলোয়ার দিয়ে আপনি কি করবেন? আপনার ফলোয়ার যদি আপনার ভিডিও না দেখে, আপনি নিজেই এই উপলব্ধিটা আপনার মধ্যে অলরেডি হয়েছে এবং আরো হবে। ফলোয়ার যদি আপনার ভিডিওটা ভালো মতো ওয়াচ না করে, নন ফলোয়ারের কাছে যায় না, ভিডিও ট্যাবে যায় না, ফিডে থেকে যায়, এটা সোর্সের মধ্যে আপনারা পাবেন, হ্যাঁ। আর হচ্ছে আপনার ট্রেন্ডস ফলোয়ারের পার্সেন্টেজ যদি বেশি দেখায় সোর্স থেকে, হ্যাঁ, তাইলে হচ্ছে আপনার
আপনার ওই ভিডিওটা কিন্তু ফর ইউতে যায় না। এখন ভিডিও ট্যাবে যাওয়ার মেইন কাহিনী হচ্ছে, ধরেন আমরা এইভাবে ভিডিও দেখতেছি, আমি এখন যে ভিডিওটা দেখতেছি ফেসবুকে, হ্যাঁ, যেহেতু আমরা স্ক্রল করি, নিচের ভিডিওটাতে কি আসবে আমি কিন্তু জানি না, ওটা ফেসবুক সেট করে রাখছে যে এর অ্যালগোরিদম ও কি ধরনের ভিডিও পছন্দ করে, ওকে এই ধরনের ভিডিও এখন আমাকে দেখাইতে হবে, রেডি রাখে। তো এখন আপনি আপনার ভিডিও যদি ভিডিও ট্যাবে না পাঠায়, তাহলে কিন্তু আপনার ভিডিওতে আপনি মিলিয়ন বা 1 লাখ ভিউজ পাবেন না। আপনার ভিডিও যদি অনলি মানুষের ফিডে যায়, ফিড বলতে কাকে বোঝায়, আপনার ফলোয়ার স্ক্রল করতেছে, একটা ভিডিও দেখলো, একটা পোস্ট দেখলো, আর একটা টেক্সট দেখলো, হ্যাঁ, এর মধ্যে আপনার ভিডিও গেলে ওটা সে দেখতেছে না, সে ভিডিও দেখার জন্য প্রস্তুতি নিয়েই নামে নাই। যে ভিডিও ট্যাবের উপর ক্লিক করে তারপরে ভিডিও দেখা শুরু করছে, সে তো টাইম নিয়ে নামছে ভিডিওটা দেখার জন্য, তাই না? এটা তো কমন সেন্স। তো ভিডিও ট্যাবে যদি আপনি আপনার ভিডিও না পাঠাইতে পারেন, আপনার এইখানে আপনি জীবনেও সাকসেস পাবেন না। টিকটকের একটা হিসাব বোঝা, যারা অলরেডি ফেসবুকের পাশাপাশি টিকটকে কাজ করেন, আপনারা একটা জিনিস খেয়াল করবেন, টিকটকে খুব দ্রুত ভিউজ আসে। কেন আসে? আমি যখন টিকটকে ঢুকি গিয়ে আমার টাইম কাটতেছে না, টিকটকে ঢুকলাম, ঢুকে ভিডিও দেখা শুরু করছি। অর্থাৎ আমি যদি 1 ঘন্টা টিকটকে সময় দেই, এই 1 ঘন্টা আমি বিভিন্ন মানুষের শুধু ভিডিওই ওয়াচ করছি। বাট ফেসবুকে কিন্তু এটা না। আমি প্রথম ফেসবুকে ঢুকি কেন? প্রথমে দেখবো যে বাংলাদেশের উপদেষ্টারা কি করতেছে, খবর দেখবো, একটু একটু বন্ধু বান্ধবের পোস্ট দেখবো, তারপরে যদি সময় হয় আমি ভিডিও ট্যাবে ঢুকে ভিডিও দেখা শুরু করি। বুঝতে পারছেন? মানে ভিডিও, মানে টিকটক আর ফেসবুকের মধ্যে মেইন পার্থক্য এটা। ইভেন ইউটিউবেও কিন্তু মানুষ শুধু ভিডিও দেখার জন্য ঢোকে, ফেসবুকে কিন্তু তা না। ফেসবুকে বিভিন্ন জিনিস, ইভেন এখন তো আপনারা কমেন্ট যোদ্ধা হয়ে গেছেন, আপনারা কমেন্ট করার জন্য ঢোকেন। কে যে কি কারণে ফেসবুকে ঢোকেন তার কিন্তু কোনো গ্যারান্টি নাই। এখন আপনাকে শুধুমাত্র ধরতে হবে ভিডিও ট্যাব। আমার ভিডিও ট্যাবে যাচ্ছে না, এইটা যে ধরতে পারবেন সেখানে সাকসেস, যে ধরতে পারবেন না তার সাকসেস জীবনেও হবে না। ভিডিও ট্যাবে ভিডিও না গেলে ওইটাতে আপনি নন ফলোয়ার পাবেন না। আমি নিজে যখন ভিডিও দেখি, আমি কি সব ফলোয়ারের ভিডিও আমার সামনে পাঠাই না। আমি দেখতেছি, ধরেন বাইক কিনবো, বাইক নিয়ে একটু সার্চটা দিছি, শুধু বাইকের ভিডিও দেখাচ্ছে, হ্যাঁ। আমি খবর বেশি দেখি, খবরের ভিডিও দেখাচ্ছে। এখন যার যার অ্যালগোরিদম ফেসবুক সেট করে রাখে যে এই লোকটা এটা পছন্দ করে, ওরে ওইটাই দেখাইতে হবে। আপনি ওই ক্যাটাগরি কন্টেন্ট মেক করবেন, আপনাকেও ফেসবুক থেকে ওই ধরনের অডিয়েন্সের কাছে পাঠাবে। এই যোগ সূত্র, এটা হচ্ছে সঠিক পথ। মক্কা যাওয়ার পথ কিন্তু একটা। সঠিক পথ কোনটা? ঢাকা বিমানবন্দর যাবেন, প্লেনে উঠবেন, আপনাকে নিয়ে যাবে কিসের উপর দিয়ে? ভারত, পাকিস্তান, তারপর ইরান, তারপরে ধরেন পাঠাইলো, হ্যাঁ। এখন আপনি যদি চান যে না আমি এই দিক দিয়ে যাই, ঘুরে আটলান্টিক মহাসাগর ঘুরে যুক্তরাষ্ট্র হয়ে ওই পথ দিয়ে আসবো, তাহলে আপনার অনেক দূর ঘুরতে হবে। কিন্তু মক্কা যাওয়ার পথ যদি বাংলাদেশ সরকার দেখায় যে এই পথে যাইতে হয়, আপনাকে ওই পথে যাইতে হবে। ফেসবুকে ঠিক একটাই পথ, কন্টেন্ট মেক করবেন, কন্টেন্ট ফেসবুক নিজের দায়িত্বে ভিউ এনে দেবে। ওই ভিউজ থেকে আপনাকে পছন্দ করে আপনার পরবর্তী ভিডিও দেখার জন্য মানুষ আপনাকে ফলো দিবে। এই ফলো যখন আপনাকে দিবে, আপনি যখন রেগুলার ভিডিও পোস্ট করবেন, তখন আপনার ভিডিওতে তারাই ট্রাফিক বাড়াই দেবে। এর বাইরে আমি শুরু থেকে এখন পর্যন্ত একটা কথাই বলি, অনেক দিনের এক্সপিরিয়েন্স আপনাদের সাথে আমি শেয়ার করি, ঠিক আছে? আমাকে মোস্ট অফ দ্য পিপল আমাকে হোয়াটসঅ্যাপে নক দিচ্ছে, যেহেতু আমার ডিসক্রিপশনে নাম্বার আছে, আমি কার্টুনের কোর্স করাই, সাথে ফেসবুকের গাইডলাইনও দেই মানুষকে, হ্যাঁ। তো আমাকে মোস্ট অফ দ্য পিপল আমাকে মানে মাথা পাগল করে দেয়, কি ভাই আমার ভিউ আসে না কেন? বলি ঠিক আছে দেখান আপনার ইনসাইটটা দেখান। ইনসাইটে যায় দেখি কি ভাই, ওনাদের কোনো কিছু ঠিক ঠিকানা নাই। কোনো কন্টেন্টে যাদের মধ্যে মানে এদের কন্টেন্ট পড়ে না, কি করে না করে, মানে মানুষের লাইভ শেয়ার করতেছে, নিষেধ করার পরেও করতেছে। মানে আমি কারে কি কাজ শিখাবো বলেন? আমি ওনাকে বলি আপনি 4টা ভিডিও পরাপর পোস্ট দেন, পোস্ট দেওয়ার পরে আপনি আমাকে ইনসাইটটা দেখাবেন, হ্যাঁ, আমি তাইলে আপনাকে হেল্প করতে পারবো। সে তার আগেই মনে করেন যে বলে যে না ভাই আপনি হচ্ছে আজকে আমরা কিছু বুঝাই দেন, যাতে আজকে আমি জানতে পারি। আমি তারা বুঝাচ্ছি আপনার ভিডিওতে তো ধরেন 4টা ভালো ভিডিও দিলেন, ওইটাতে কি ধরনের ট্রাফিক আসতেছে এটা দেখেই তো পরবর্তী কৌশল নির্ধারণ করবো, তাই না? তো সবাই হচ্ছে প্রচুর অধৈর্য। এত অধৈর্য হইলে আপনি মানে বিলিভ মি ভাই, 3টা মাস আমি 3টা মাস ভায়োলেশন খেয়ে গত বছর শেখ হাসিনার এই টাইম, এই জুলাই মাসে, হ্যাঁ, এই জুলাই মাসে আমার প্রতিদিন $1 করে ইনকাম হতো, কারণ জুলাইয়ের 1 তারিখে আমি অ্যাড অন রিলসের মনিটাইজেশনটা পেয়েছিলাম, বুঝছেন? তো পরবর্তীতে শেখ হাসিনা হচ্ছে নেট বন্ধ করে দিল। আমি তো দুঃখে মরে যাই, আমার প্রতিদিন $1 ইনকাম হয়, ভিডিও দিচ্ছি রেগুলার, $1 $2 করে আসতেছে। তো আমি ভিপিএন মেরে আমার হচ্ছে মনিটাইজেশনটা চলে গেল, হ্যাঁ, ভায়োলেশন খেয়ে। ভিপিএন এর জন্য, ভিপিএন মারা যাবে না। পরবর্তীতে আমার আগস্টের 1 তারিখ থেকে যে ভায়োলেশনটা দিল, ওই টাইমে ভিউজ আমার ভিডিও আমার রেগুলার দিতে হয়েছে ভাই। এআইডি ঠিক হবে কিনা আমি তাও জানতাম না, ঠিক আছে? পরবর্তীতে আমি একটা না চোখ বন্ধ করে কারোর সাথে কোনো কন্টেন্ট ক্রিয়েটরের সাথে কথাও বলি নাই। আমি জানি একটা জিনিস, যদি আমি ভালো কন্টেন্ট দেই, আমার ভিডিও যদি খারাপও হয়, আমি ভালো দিচ্ছি বাট ফেসবুক ধরতেছে ভিডিওটা খারাপ, তারপরেও অডিয়েন্স দেখতেছে, অডিয়েন্স পছন্দ করতেছে, ভাই আমার ভিডিওতে ফেসবুকও ভালো ধরবে। কেন ধরবে? তার অডিয়েন্স দেখতেছে। ফেসবুক হচ্ছে জাস্ট প্ল্যাটফর্ম,
ওর দান্দা, ও এখানে আসবে, ও মানুষকে, অডিয়েন্সকে, কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও দেখে, মাঝখান দিয়ে অ্যাড দেখে, সে টাকা ইনকাম করবে, মাঝখান দিয়ে কন্টেন্ট ক্রিয়েটরে কিছু টাকা দেবে। এটাই আপনাদের মাথায় ঢুকাইতে পারি না। আপনারা ভাবেন ওরে বাপ রে, ভিডিও দিলেই মনে হয় ইনকাম। এত এত সস্তা না ভাই। কন্টেন্ট কোয়ালিটির একটা ব্যাপার থাকে। আপনি ভালো একটা জিনিস যখন কিনতে যান, হ্যাঁ, দোকানে যখন যান, একটা ব্র্যান্ড পছন্দ করেন কেন? ব্র্যান্ডের একটা ভ্যালু আছে, কোয়ালিটি আছে। হ্যাঁ, এটা একই রকম আপনার কন্টেন্টটাও কিন্তু একটা ব্র্যান্ড। আপনি ভালো কন্টেন্ট মেক করবেন, মানুষের মাথায় ব্র্যান্ডিং হয়ে যাবে, ফেস ভ্যালু হয়ে যাবে। তো অনেক কথাই বললাম, আবার নেক্সটে আপনাদের সাথে কথা হবে। তো যারা মনিটাইজেশন পেয়েছেন, আপনাদের জন্য কংগ্রাচুলেশন এগেইন। আপনারা হচ্ছে এখন পারলে আপনাদের কন্টেন্ট কোয়ালিটিটা উন্নত করেন। আপনাদের অডিয়েন্স যে ধরনের কন্টেন্ট দেখতে বেশি প্রিফার করে, বিশেষ করে ডুয়েট ভিডিও করতে পারেন এখন আপনারা। হ্যাঁ, আর হচ্ছে যদি দেখেন যে না, আমি হচ্ছে এই মনিটাইজেশন দিয়ে কোনো লাভ নাই, মানে এটা হচ্ছে কি ঢাল নাই তলোয়ার নাই নিধিরাম সর্দার, এরকম অবস্থা, অর্থাৎ আপনার মনিটাইজেশন আছে, টাকা ঢোকে না, $100 হইতে 1 বছর লাগবে। সো আপনারা নতুন পেজে কিভাবে কাজ করা যায় সেটা নিয়ে কাজ করেন, শুরু থেকে গ্রো করেন ভাই। সময় লাগুক, বাট যেদিন আসবে ওদিন থেকে আপনার পকেট ভরে টাকা আসবে, বুঝছেন? এখানে একটা ভিডিওতে 1.5 লক্ষ টাকাও কিন্তু ফেসবুক দেয়। এই কথাটা মাথায় ঢুকাই নিয়ে না। আমি সিনাম কোনোদিন মিথ্যা কথা বলি না। কোনো কিছু যদি আমি না নিজের চোখে না দেখি মিথ্যা কথা বলি না, এটা আপনারা খুব ভালো মতো জানেন। একটা সিঙ্গেল ভিডিওতে 13 লক্ষ ভিউতে $1500 দেওয়ার রেকর্ড আছে এই মাসে, গত মাসে, ঠিক আছে? এই দুদিনেও ফেসবুক টাকা দিচ্ছে। কাদেরকে দিচ্ছে তারা কখনোই দেখায় না। ইভেন আমারে দিলেও আমি দেখাবো না ভাই, সবকিছু দেখাইতে হয় না। কিছু বললে বুঝে নেবেন। হ্যাঁ, সঠিক পথে কাজ করেন, টাকা ইনকাম করবেন, ফেসবুক দিয়ে বড়লোক হয়ে যাবেন ভাই। আর নাইলে ওই ফেসবুকে খালি কাজই করে যাবেন, মানুষের পরিবার হয়ে থাকবেন। হ্যাঁ, পরিবার দেখবেন খুব ওই মিট করে। হ্যাঁ, ওই কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে মিট করে। এই মেহেরপুর জেলার কন্টেন্ট ক্রিয়েটর দেখা করো, 500 টাকা করে টাকা নেয়, ফাইজলামি দরবার ভাই। বিশ্বাস করেন, ভালো কন্টেন্ট দেন, ওই মানুষ আপনারে সার্চ করে দেখবে, খুঁজে খুঁজে আপনার বাড়ি চলে আসবে, থটস অফ বিল্লালের মতো। হ্যাঁ, তো ভালো দেখেন, বৃষ্টি আসতেছে, চলে যাবো এখান থেকে। আপনাদের কাছে আমার অনুরোধ, কাজ শিখেন, কন্টেন্ট ভালো বানান ভাই, ফুড ব্লগ করেন, স্পোর্টস নিয়ে কাজ করেন। আপনারা ব্লগ মানে লাইফ স্টাইল ভিডিও সুন্দরভাবে পিছনে ভয়েস ওভার দেন, মানুষকে দেখান। হ্যাঁ, মানুষ কি দেখতে পছন্দ করে, মানুষের একটা জিনিস দেখা শুরু করলে প্রথমে যদি বোঝে না এর মধ্যে আমি কিছু শিখতে পারবো, মানুষের ভিডিওটা দেখে, দেখার পরে ওই ভিডিও লাস্ট পর্যন্ত নিয়ে আপনি ফিনিশিংটা ভালো দেন, অটোমেটিক রিয়াকশন দিবে। ওয়াচ টাইমও পাইলেন, রিয়াকশনও পাইলেন, কিছু কমেন্টও পাবেন। মানুষ এত এত হিংসুক না কমেন্ট করবে না। ভালো পোস্ট হলে আমরা নিজেরা একদম মন থেকে কমেন্ট করি, কমেন্টটা পর্যন্ত আপনি অটোমেটিক পাবেন। তাহলে ফেসবুক কেন আপনার ভিডিও আরো মানুষের কাছে নেবে না? যখন দেখবে না সালার 1 লাখ মানুষ পছন্দ করছে, তখন 1 মিলিয়ন মানুষ আপনার ভিডিও দেখতে পছন্দ করবে। এটা ধরে ফেসবুক কিন্তু আপনার ভিডিও তাদের সামনে পৌঁছায় দেবে। এই অ্যালগোরিদমটা মাথায় ঢুকাই নেবেন, কন্টেন্ট ভালো করেন, ইনশাআল্লাহ সাকসেস হবেন। ভালো থাকেন, আসসালামু আলাইকুম।